আমরা আরেকটি কথা বলতে চাই। জামাত ইসলামী, চরমনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের নেতৃত্বে খেলাফত মজলিস সহ অন্যান্য দলগুলো যে যুগপৎ আন্দোলন শুরু করেছে, বিএনপির মহাসচিব এই আন্দোলনের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নাকি আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করেছে এবং স্বাধীনতা বিরোধী কথা বলেছেন তিনি। আমরা বিএনপি মহাসচিবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি সত্যি কথা বলেছেন জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করেছে, কিন্তু আপনি অর্ধ সত্য বলেছেন, অসত্য বলেছেন, অপূর্ণাঙ্গ তথ্য দিয়েছেন। আপনি সঠিক তথ্য দেন। জামাত ইসলামীর শহীদ আলী আহসান মুজাহিদ সহ আপনার নেত্রীর কাছে বারবার গিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আপনারা বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। আপনাদেরকে আমরা নিরপেক্ষ নিঃশর্ত সমর্থন দিয়ে 91 সরকার গঠনে সহযোগিতা করেছিলাম। আপনি তো একজন তখন ঠাকুরগাঁয়ের জেলার নেতা ছিলেন, এখন জাতীয় নেতা হিসেবে ওই সময় নেতাদের কাছে জেনে নেবেন বাংলাদেশ জামাত ইসলামী বারবার আপনাদের কাছে গিয়ে অনুরোধ করেছিল। প্রত্যাখ্যান হয়ে যখন 96-তে আপনারা একতরফা নির্বাচন করেছেন, তখন জনগণের দাবি নিয়ে জামাত ইসলামী রাজপথে নেমেছিল। এই সঠিক তথ্য জনগণের কাছে দিবেন। স্বাধীনতা বিরোধীর কথা বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাজাকার রাজাকার খেলার দিন শেষ, ইনসাফ এবং কল্যাণের বাংলাদেশ। আপনার বাবা স্বাধীনতা যুদ্ধের অপরাধী হিসাবে জেলখানায় ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ক্ষমা করে দিয়েছেন, আপনাদের পরিবারকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। তাই উপরে থুতু ফেলবেন না, সেই থুতু আপনাকে বিব্রত করবে। আমরা আপনাকে অনুরোধ জানাই। আপনার আরেকটি কথা বলে শেষ করতে চাই। আমাদের শ্রদ্ধাভাজন নেতা আলতাফ হোসেন চৌধুরী কিছুদিন আগে বলেছেন, আপনারা শুনেছেন, বিএনপি দখল করছে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, হাট বাজার, আর জামাত দখল করছে, শিবির দখল করছে ইউনিভার্সিটি। শুনেছিলেন? আমরা আমাদের এই শ্রদ্ধাভাজন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ইউনিভার্সিটি দখল করেনি। সন্ত্রাস, চাঁদাবাজ, জমি দখল, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, হসপিটাল, হাট বাজার দখলের বিপরীতে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তার উন্নত আদর্শ, চরিত্র, ব্যবহার দিয়ে জনগণের হৃদয় দখল করেছে। আমরা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের ইসলাম প্রিয় দলগুলোর, ইসলাম প্রিয় জনতাকে সামনে রেখে যে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে, আল্লাহর এই জমিন আল্লাহ দিনের জন্য, কোরআনের জন্য কবুল হওয়া পর্যন্ত, মন্দিরে মাকসুদের জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। কোন তথ্য সন্ত্রাস, কোন অপপ্রচার, কোন হামলা মামলা, কোন ভয় ভীতি আমাদের পথ চলাকে বন্ধ করতে পারবে না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পটুয়াখালীবাসী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী সদর উপজেলার সংগ্রামী আমির, আগামী উপজেলা পরিষদ নির্বাচনের পটুয়াখালী জামাত ইসলামী কর্তৃক ভাইস চেয়ারম্যান মনোনীত প্রার্থী জনাব মাওলানা হাবিবুর রহমান, জনাব মাওলানা হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত 5 দফা দাবি আদায় উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, আগামী দিনে পটুয়াখালী সদর 1 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অ্যাডভোকেট নাজমুল আহসান, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সম্মানিত উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত পটুয়াখালীবাসী,
সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত দায়িত্বরত